আমি এমপি ছিলাম, 5-4টা এমপির মধ্যে আমি একটা এমপি ছিলাম গাজীপুরের মধ্যে, ক্ষমতাসীন পার্টি। আমার আচরণে, আমার কথায়, আমার চলাফেরা, আমার হাঁটায়, আমার কোন বক্তব্যে আপনারা কেউ কি আঘাত পেয়েছেন? ক্ষমতায় আছি এমন কোন বোঝা গেছে আমি ক্ষমতাসীন কোন ব্যক্তি? কথা দিয়ে আঘাত দিয়ে মুরব্বীদের এমন কোন শব্দ উচ্চারণ করে নাই। আমার পিতৃতুল্য যারা রয়েছেন, মাতৃতুল্য যারা রয়েছেন, যুবক ভাই যারা রয়েছেন, যে আমি ক্ষমতার দম্ভ দেখায় একটি শব্দ উচ্চারণ করছি, কারোর সাথে কোনো এরকম আচরণ করছে আমার জানা নাই। ঠিক? তাহলে মানুষ হিসেবে যদি ক্ষুদ্র আমার আপনাদের ভালো লেগে থাকে, কথার সাথে যদি কাজের মিল থেকে থাকে, জিয়া রহমানের দল যে দল সবচেয়ে বারবার ক্ষমতায় এসে মানুষের কল্যাণ করছে, খালেদা জিয়া সাবেক 3বারের প্রধানমন্ত্রী, মহিয়সী নারী, নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচারের পরেও যিনি প্রতিশোধ নেন নাই, প্রতিহিংসার রাজনীতি করেন নাই, কোন অধৈর্য হন নাই, সেই মহিয়সী নারী দুনিয়া থেকে চলে গেছে আমার মা। সেই নেত্রীর বারতা নিয়ে আপনাদের কাছে আমি আসছি। রাতের অন্ধকারে দুপুরিয়ার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলে দিতে চাই, আল্লাহ যদি আপনাদের ভোটে এবং আল্লাহর রহমতে যদি আমি কোনো জায়গায় যাই, এই মঞ্চের সমস্ত নেতৃবৃন্দকে সাক্ষী রেখে বলতে চাই, অন্য যে কোনো দলের ব্যক্তির চেয়ে আপনাদের খেদমতের জন্য আমি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে চাই। শান্তি চান তো আমরা? শান্তি চাই। বোনেরা আছে, মা বোনেরা চান না? আমরাও চাই, আলেম ওলামারাও চাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই চায়। ঠিক? বৈষম্যহীন, ভেদাভেদ শূন্য, ক্ষমতায় আসি বলে আরেকের উপর চড়াও হবো, কারোর উপর তাচ্ছিল্য করবো, এগুলি সব বাদ দিয়ে রাজনীতি করতে হবে। হানাহানি, মারামারি রাজনীতি আর চলবে না। কেবলমাত্র বক্তব্যের রাজনীতি আর চলবে না, বাস্তবমুখী রাজনীতি করতে হবে। এই দেশটি, এই সংসারটি অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, বহু নির্যাতনকে সহ্য করে আমরা এই পরিবেশ পেয়েছি। অতএব এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন, সেই রাজনীতি এখন করতে হবে। এটাকেই বলেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে মানুষ একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তন কেবলমাত্র চেয়ারের পরিবর্তন নয়, ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতার পালাবদল নয়, মানুষ চায় গুণগত পরিবর্তন, আচরণগত পরিবর্তন, কাজের পরিবর্তন, কল্যাণের পরিবর্তন, মহত্বের পরিবর্তন, ইজ্জতের পরিবর্তন, নিরাপত্তার পরিবর্তন। সেই পরিবর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পারে। আমি সমালোচনার দিকে যাব না। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে একটি কথা বলতে হয়, কারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আমি খুব বিপদগ্রস্ত অবস্থায় আছি, আমি খুব শঙ্কিত আছি যে ইমান নিয়ে বসবাস করে বাংলাদেশে যাবে কিনা। এইটা কি বলেন তো মুরব্বীরা বলেন? আমি বললাম মোবাইল মার্কা আমার মার্কা, কথাটা খেয়াল করবেন। মোবাইল মার্কা আমার মার্কা, এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। কথা ঠিক? কথা ঠিক? জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আমি মিলন কইতেছি, মোবাইল মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। এটা শিরিক না? আল্লাহ বলেছে শিরিকের গুনাহ আমি মাফ করব না। শিরিকের গুনাহ আমি মাফ করব না, সব গুনাহ মাফ করব। যে শিরিক করে তাকে বলা হয় মুশরিক, যে আল্লাহকে মানে না তাকে বলা হয় কাফের, আর যিনি মুখে একটা বলেন অন্তরে আরেকটা বলেন তাকে বলা হয় মুনাফিক। তাহলে আমি বললাম মোবাইল মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন, এটা কি ঠিক? এটা শিরিক। আল্লাহ বলেছে জান্নাত দান করব তোমাকে আমি আমলের বিনিময়ে। তুমি আমল করো, ইসলামের যে বিধান সেই বিধান অনুযায়ী কাজ করো, আমি তোমাকে জান্নাত দান করবো। কথা ঠিক কিনা? আমার কথা শুনবেন নাউজুবিল্লাহ, না আল্লাহর কথা শুনবেন? তাহলে মার্কায় কোথায় ভোট দিবেন? একটা মার্কায় ভোট দিলে শিরকের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি তো বলে ফেলছি যে মোবাইল মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। অতএব এখন যদি ভোট দেন, আমি এই কথা বলে শিরিক করি নাই? বলেন, আমি যে বললাম যে মোবাইল মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন, আমি মানুষ হয়ে বললাম, আমি তো জান্নাতের মালিক না, তাহলে আমি শিরিক করলাম কিনা? তাহলে আপনি যদি এই মার্কায় ভোট দেন, তাহলে শিরকের অন্তর্ভুক্ত হবেন কিনা? এই ফয়সালা নিজেরাই করবেন। বেশি দূরে যাওয়ার দরকার নেই। খালি এমপি মন্ত্রী বানানো বড় কথা না, ইমান ঠিক রাখার একটা দায়িত্ব, আকীদা ঠিক রাখার দায়িত্ব, মুসলমানিত্ব ঠিক রাখার একটা দায়িত্ব। কাজে সস্তা জনপ্রিয়তার জন্য কোরআনের আয়াতকে বিকৃত করবেন। আল্লাহ বলেছেন কি, আমার আয়াত যারা সস্তা দামে বিক্রি করব আমি তাদেরকে পাকড়াও করব, বলে নাই? এইটা হচ্ছে সেই সস্তা দাম বিক্রি।
যে হাদিসে নাই, কোরআনে নাই, কোনো জায়গায় কিছু নাই, সেইখানে আপনি ফতোয়া দিচ্ছেন, সেইখানে আপনি বিভ্রান্ত করছেন। সরল প্রাণ মা বোনদের কাছে গিয়ে আপনি ভোটের জন্য এগুলি বলতেন, ঠিক না? তো ভাই ভোট চান, অসুবিধা কি? এখন বলবেন কি, আপনি তো বললেন ওই মার্কার কথা, আপনি কি লেগাইছেন? আমি তো মতলবের জন্য আইছি। আমি কি মতলব ছাড়াইছি? আমার একটা মতলব আছে। আমার মার্কা কি? এই মার্কাটা কোনো জান্নাতি মার্কাও না, জাহান্নামের মার্কাও না। এটা রাজনৈতিক মার্কা, উন্নয়নের মার্কা, সাংগঠনিক মার্কা, এটা দলীয় মার্কা। এই মার্কায় ভোট দিলে ওই যে বিদ্যুৎ পাইছিলেন, ওই যে ব্রিজ পাইছিলেন, ওই যে রাস্তা পাইছিলেন, বাকি কাজ এই এলাকায় যা আছে সেই কাজ এই মার্কায় ভোট দিলে আমি করার চেষ্টা করব, ইনশাল্লাহ করব। কাজে এই মার্কায় ভোট দেন, সামাজিক মার্কা, যেই মার্কায় সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।